আজ অবধি কোনো সারথীর জন্য কেউ যুদ্ধ জিতেছে নাকি? সেই বাসুদেব কৃষ্ণের জন্য পাণ্ডবেরা এই জয় লাভ করবে। আমরা ধর্মের পথে অগ্রসর হয়েছি। আমরা পাণ্ডবরা এই যুদ্ধ এই জন্য লড়ছি কারণ যে অধিকার শব্দের দ্বারা লাভ হয় না, তখন অস্ত্র হাতে নেওয়াই হলো তার একমাত্র বিকল্প। আমরা পাণ্ডবরা সকল মহারথীদের ধন্যবাদ জানাই, কারণ ওনারা এই যুদ্ধে আমাদের পক্ষে আছেন। আমি মহারাজ ধ্রুপদের কাছে কৃতজ্ঞ, এবং পরিশেষে আমি কৃতজ্ঞ সেই মহান জ্ঞানী, ধর্মজ্ঞ এবং পরাক্রমী ব্যক্তির প্রতি, যার ভরসায় আমাদের সকল আশা টিকে আছে। যিনি নিরস্ত্র হওয়া সত্ত্বেও সশস্ত্র, যিনি এই যুদ্ধে অর্জুনের সারথি হয়ে শুধু আমাদেরকেই না, সমস্ত মানব জাতিকেই ধর্মের পথে নিয়ে যাবেন। এই যুদ্ধের মহান সারথি শ্রীকৃষ্ণ। আমি সেই শ্রীকৃষ্ণর প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের পক্ষে এবং আমাদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ শুধু আমার আশা নয়, এ আমার অটুট বিশ্বাস। শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে থাকলে আমরা কখনোই পরাজিত হব না। না ধর্মরাজ, মনে রাখবেন, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। আমি শুধু যুক্তি দ্বারা সাহায্য করব। আর তার অর্থ এটাও হলো যে আপনাদের সবাইকে নিজের সম্পূর্ণ শক্তির দ্বারা, যুক্তির দ্বারা এবং নীতির দ্বারা যুদ্ধ করতে হবে। বিশ্বাসকে অন্ধবিশ্বাসে পরিণত করে দয়া করে জয়ের ভার আমার কাঁধে চাপাবেন না। এই যুদ্ধ হলো আপনাদের। শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদেরই লড়তে হবে। নিজের শৌর্য, নিজের পরাক্রমের পরিচয় দেওয়াই হলো ধর্ম, আর আপনারা সকলে তা পালন করবেন। আমার প্রতি আস্থার কারণে কেউ নিজের ধর্ম থেকে বিমুখ হবেন না। মনে রাখবেন, রণভূমিতে ভক্তি নয়, বিজয়ের কারণ হলো শক্তি, আর এই শক্তির দ্বারাই আপনাদের সকলকেই লড়াই করতে হবে। নিঃসন্দেহে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে লড়ব শ্রীকৃষ্ণ। আমার শুধু এটাই ইচ্ছা, যা সত্য, যা ধর্ম, এই জয় যেন শুধু তারই হয়। আর এই ইচ্ছে সার্থক করার শুধু একটাই উপায় রয়েছে, আপনারা লড়াই করুন। আপনারা শুধুমাত্র নিজের কর্ম করুন। জেহাদ আজ তোমাকে ভালোবেসে খাবার পরিবেশন করছেন। কাল কি পরিবেশন করবেন কেউ জানে না। আর যে হাতকে তুমি ভালোবাসা দিতে বাধা দিচ্ছ পার্থ, কাল হয়তো এই হাতই সঙ্গ ত্যাগ করবে। তোমাকে নিজেকে ছাড়া সবাইকে শত্রু বলে মনে করতে হবে, তা সে হস্তিনাপুরই হোক না কেন, আর তা সে আমিই হই না কেন। এরকম সময় কখনোই আসবে না। এই অর্জুন নিজের পিতামহর বিরুদ্ধে কখনোই দাঁড়াবে না, কখনোই দাঁড়াবে না, কখনোই দাঁড়াবে না, কখনোই দাঁড়াবে না। দেখলেন পিতামহ, এই বাসুদেব কৃষ্ণ কত ভালোভাবে রথ চালান।
এই যুদ্ধ জেতার পরে আমি বাসুদেব কৃষ্ণকে আজীবন সারথী রূপে নিযুক্ত করব। আপনি খুব ভালো করেছেন ভ্রাতা, যে এই কৃষ্ণের নারায়ণী সেনা নিয়ে নিয়েছেন, নয়তো এই গোয়ালাকে দিয়ে আমাদের রথ চালাতে হতো আর এই মহান সেনার পরাক্রম ব্যর্থ হয়ে যেত। জয়ের পূর্বে শত্রুকে উপহাস মূর্খরাই করে থাকে। অহংকার প্রদর্শন বন্ধ করো। যদি সাহস থাকে তাহলে নিজের পরাক্রম প্রদর্শন করো। যুদ্ধ শুরু হতে চলেছে। শঙ্খ বাজান মহারাজ। শঙ্খনাদের প্রথম অধিকার হলো আমাদের প্রথম পুরুষ পিতামহ ভীষ্মের। সম্রাট যুধিষ্ঠির, আক্রমণের অনুমতি দিন। না, যদি শঙ্খনাদের প্রথম অধিকার প্রথম পুরুষ পিতামহ ভীষ্মের হয়, তাহলে অন্তিম শঙ্খনাদের অধিকার হলো আদি পুরুষ শ্রীকৃষ্ণের। আমি শঙ্খনাদ করতে পারবো না যুধিষ্ঠির। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, এই যুদ্ধ এখনো শুরুই হয়নি। কিন্তু তা কি করে হয়? সময় খুবই কম। এবার আপনার ভক্ত অর্জুন প্রথম বাণ চালিয়ে যুদ্ধ শুরু করবে, আর তারপরে আপনার শঙ্খনাদ শুনে সবাই আক্রমণ করবে। অর্জুন, চালাও প্রথম বাণ। অর্জুন, ধনুক তোলো। কি ভেবে চলেছো তুমি? ভ্রাতা, ধনুক হাতে নিন আর বাণ চালান। ভ্রাতা, আপনার কি হয়েছে? বাণ চালান ভ্রাতা। কি হলো অর্জুন, তোমার কি হয়েছে? বাণ চালাও। না, এখনই না। মাধব, আমাকে কুরুক্ষেত্রের মাঝে নিয়ে চলুন। এসব তুমি কি কথা বলছো অর্জুন? এ তুমি করতে পারো না। মাধব, আমি শেষবারের মতো নিজের প্রিয়জনদের দেখতে চাই, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি। শেষবারের মতো আমি ওনাদের সামনে থেকে দেখতে চাই। আমাকে নিয়ে চলুন। পিতামহ ভীষ্ম, আক্রমণের অনুমতি দিন। ওই বাসুদেব কৃষ্ণ আমাদের দিকে আসছে। না, কেউ এখন অস্ত্র চালাবে না। কৃষ্ণ এখনো শঙ্খনাদ করেননি। যুদ্ধ এখনো শুরু হয়নি। পিতামহ, আপনি ওই কুটিল কৃষ্ণকে চেনেন না। ও আমাদের কাছে এসে আক্রমণ করবে। দুর্যোধন, এই সেনার সেনাপতি হলাম আমি। হয় আমার কথা তুমি শোনো, না হলে নিজেই দায়িত্ব সামলাও আর আমায় এই ভার মুক্ত করো। যুদ্ধ ততক্ষণ শুরু হবে না যতক্ষণ শ্রীকৃষ্ণ শঙ্খনাদ না করছে।